সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি নায়রা কাট জামা তৈরি করতে যাচ্ছি। স্ক্রিনে দেয়া নায়রা কাট জামাটির জন্য 3 গজ কাপড় নেওয়া হয়েছে। জামাটির কাটিং এবং সেলাইয়ের ফুল ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাপড়ের ভাঁজ খোলার পরে কাপড়ের এক মাথা থেকে ধরে আরেক মাথায় 2 ভাঁজ দিতে হবে। 2 ভাঁজ দেওয়ার পরে লম্বালম্বি মিডিলে আরও একটি ভাঁজ দিতে হবে। তাহলে একটি 4 ভাঁজের কাপড় আমরা পেয়ে যাচ্ছি। 1 2, তারপরে ওইদিকে 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ, 4 ভাঁজের একটি কাপড় পেয়ে যাচ্ছি। এই কাপড়ের এক মাথা থেকে আরেক মাথায় ধরে ভালোভাবে কাপড় যেন কোথাও ভাঁজ না থাকে সমানভাবে ভাঁজ করার পরে আরও একটি ভাঁজ দেওয়ার পরে 4 ভাঁজের এই কাপড়টিকে আমরা এখন মার্ক করব। মার্ক করার জন্য শোল্ডারের অংশ নিচ্ছি আমি এখানে 6.5 এবং আরমোহরের মাপের জন্য নিচ্ছি 6.5। আপনারা চাইলে 7ও নিতে পারেন। তারপরে গলার মাপের জন্য নিচ্ছি আমরা এখানে 2.5, আর গলার ঝুলের জন্য আমরা নিচ্ছি 5 ইঞ্চি। এখন এটিকে ভালোভাবে মার্ক করে নিব। জামা 32 ইঞ্চি মাপের হবে, এজন্য 32কে 4 ভাগ করলে 8 ইঞ্চিতে আমরা বুকের মাপ দেব। এখানে আড়মোহরের মাপে আমরা আধা আধিভাবে 6.5-এর আধা আধি করে মার্ক করে নিব রাউন্ডের জন্য। এই কর্নার থেকে ধরে 1.5 ইঞ্চি নেওয়ার পরে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। গলাতেও একটা রাউন্ড শেপ দিয়ে নেব। বুকের মাপ নিয়ে নিচ্ছি এখানে আমি 8 ইঞ্চি। 8 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিব, তাহলে আসে 9.5। যেহেতু এটা 32 ইঞ্চি জামা হবে, এবার ঝুলের মাপ নিয়ে নিচ্ছি। ঝুলের মাপ হবে 42 ইঞ্চি। 42 থেকে 1 ইঞ্চি বাড়তি করে আমি ঝুলের মাপ দাগিয়ে নিচ্ছি। এখন বডির উপরের অংশ মেপে নিব। উপরের অংশ বডির আমি 16 ইঞ্চি নিয়েছি। যেহেতু 15 টিকবে, 1 ইঞ্চি নিচের সেলাই কুচির অংশের ভেতর ঢুকে যাবে। তারপরে আমি বডির জন্য এখানে 8.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি কাপড় নিব। 8 ইঞ্চি যেহেতু 32-এর জন্য রাখতে হবে, এই মাথা থেকে ধরে ওই মাথায় কাপড়টি পুরোটাই আমি মার্ক করে দিচ্ছি। এভাবে কোমরে কুচি হবে। নিচের যে অংশটুকু ছিল ওইটা হাতের জন্য আমি এখন কেটে নিব। হাতের উপরের অংশে 3 ইঞ্চি নিচে রেখে একটা মার্ক করে নিব। তারপরে লম্বার জন্য একটা শেপ দিয়ে নেব।
হাতার খোলা অনুযায়ী যার যতটুকু মাপ হবে, আপনারা যতটুকু খোলা রাখতে চান ততটুকু খোলা রেখে 1.5 ইঞ্চি বাড়তি করে কাপড় কেটে নেবেন। কিছু টুকরা কাপড়কে আমি আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি পাইপিং এর জন্য। এখন এই আড়াআড়ি কাপড়টাকে আমি আড়াআড়ি ভাবেই জোড়া দিব এবং দুই দিকে ফাটিয়ে নিব। কাপড়টি আপনি যতটুকু পারেন টেনে টেনে নেবেন, তাহলে পাইপিং এর সময় ঢেউ ঢেউ হয় না। এখন আমি বডির দুই পার্টের দুই অংশকে পুট সেলাই করে নিচ্ছি। আপনারা এখানে ডবল সেলাই দিবেন, আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। খুলে যাওয়ার ভয় থাকে না ডবল সেলাই দিলে। এরপর কাপড়টিকে আমি দুই ভাঁজ করব। করার পরে হালকা টেনে 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 সেলাই করা যাবে না। যদি টেনে টেনে সেলাই করেন তাহলে কাপড়ে ঢেউ ঢেউ আসে। নর্মালি রেখে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে। এখন এই কাপড়টিকে উল্টিয়ে নিব। যত চিকন পাইপিং হয় তত দেখতে ভালো লাগে। আপনারা যদি মোটা রাখতে চান পাইপিং, মোটা রেখে করতে পারবেন। এই পাইপিংটাকে দড়ি পাইপিং বলা হয়। ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। সুন্দর একটি পাইপিং তৈরি হয়ে গেল। এখন বুকের ডিজাইনের জন্য কাপড়ের উপর কাপড় রেখে আমি নিচের দিকে উল্টিয়ে দিব, তাহলে এখানে একটা পাইপিং তৈরি হয়ে যাবে। এটা বুকের উপরে দিলে জামাটি দেখতে ভালো লাগবে। এবার অপর পাশেও জোড়া দিয়ে নিব। এখন বুকের অংশে রেখে কাপড়টি আমি সেট দিয়ে নিব। এটা বসিয়ে দিলে জামাটি দেখতে বেশ ভালো লাগে। বাড়তি অংশটা কেটে ফেলবো। তারপরে আরও একটি কালারিং কাপড়টা নিয়ে আমি কোমরের পাইপিং এর জন্য বসিয়ে দিচ্ছি। সেম ভাবে গলার মতো এটাকে উল্টিয়ে দিলাম। গলায় ডবল ছিল কিন্তু এখানে ডবল নেই। নায়রা কাট কামিজের যে ঝুলের অংশ ঠিক একইভাবে আমরা পাইপিংগুলো বসিয়ে নিব। কামিজের ঝুলের অংশে এই এক ফর্দা কাপড় বসবে, গলার মতো ডাবল না। গলাতে যেমন ডাবল কাপড় পেঁচিয়ে ঘুরিয়ে বসিয়ে দিয়েছিলাম, এখানে একটু অন্যভাবে কাপড়টিকে একভাবে রেখে না মুড়িয়েই কাপড়টিকে উল্টিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার উপরের অংশ। এরপরে আমি কিছু লক সেলাই করে নিয়েছি দড়ির মতো করে, এগুলোকে আমি সেট দিয়ে নিচ্ছি। কামিজের চারপাশেও আমি এই চিকন চিকন বর্ডারগুলো বসিয়ে নিয়েছি। এখন কুচির অংশটি নিচে রেখে কামিজের উপরের অংশটি উপরের দিকে রেখে
চাপ সেলাই দিয়ে নিব। একইভাবে অন্য পার্টটিকেও আমি চাপ সেলাই দিয়ে নিব। 1 ইঞ্চি বডির দিকে বাড়তি করে রাখলাম, এটা বডির সেলাই যাবে। পাশাপাশি আরও একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কামিজটিকে উল্টাভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন 32 বডির জন্য আমি 16 ইঞ্চি মার্ক করে নিব। আপনারা বডিতে দুইটা সেলাই দিতে পারেন, মানে পাশাপাশি ডাবল সেলাই দিলে কারো বডিতে যদি জামাটি টাইট ফিটিং না হয় বা টাইট লাগে খুলে দিতে পারবে। আমি এখানে দুই পাশে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন হাতে আগে থেকেই আমি বর্ডার লাগিয়ে নিয়েছিলাম। হাতার মুখ যে যতটুকু খোলা রাখতে চান ততটুকু খোলা রেখে সেলাই দিয়ে নেবেন। হাতার যেদিকে সেলাই পড়বে আর আরমোহর মানে বগলের দিকে একটি সমানভাবে দুইটিকে রেখে একটা মার্ক করে নেব, তাহলে সুন্দর একটি শেপ আসবে। সেই শেপ অনুযায়ী ভিতরের দিকে উল্টিয়ে রাউন্ড সেলাই দিলে আমাদের হাতা সেটিং হয়ে যাবে। এই যে দেখুন কীভাবে মাপ নিয়ে নিলাম। বডির অংশটি হাতার অংশতে রেখে একটা মার্ক করে নিলাম। এবার হাতাটি উল্টিয়ে সিধা করে নিলাম। এখন হাতা সেটিং দেওয়ার জন্য জামার ভেতর দিয়ে হাতাকে ঢুকিয়ে উল্টো দিক দিয়ে সেলাই দিব। এই যে এইভাবে উল্টো দিক দিয়ে সেলাই দিয়ে দিব। সেলাই এক রাউন্ড দেওয়ার পরে আরও একটি রাউন্ড দিবেন, তাহলে ডাবল সেলাই হলে খুলে যাওয়ার ভয় থাকবে না। সুন্দরভাবে একটি হাতা সেটিং হয়ে গেল। এবার অন্য হাতাটিও একইভাবে আমরা সেট করে নিব। সম্পূর্ণভাবেই জামা তৈরি হয়ে গেল। এখন আমি দুই দিকের জন্য ফিতা বানিয়ে নিব চিকন চিকন দড়ির মতো। লম্বাভাবে সেলাই দেওয়ার পরে এখন এগুলো স্প্রোকের সাহায্যে আমি উল্টিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে সুন্দর করে আমি জামার সাথে আটকে দিব। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।